নাজমুল হাসান। আমরা এই কোন্ডা ইউনিয়নের ছাত্রছাত্রীবৃন্দ এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি, এই কারণটা আপনারা সবাই জানেন। বিগত 5 আগস্টের পরে যে কয়জন স্বৈরাচার সরকার পতন হয়েছে বা তাদের দোসর, তাদের মধ্যে এই যে আমাদের কোন্ডা ইউনিয়নের রাসেল মেম্বার একজন। এই অর্থ ব্যবহার করে নিজেকে টিকিয়ে রাখার যে সুযোগ নিতে চেয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম। 6 নং ওয়ার্ডের উনি একজন মেম্বার এবং ইউপি সদস্যের সাথে কোনো পরামর্শ না করে নিজেকে অর্থের বিনিময়ে প্যানেল চেয়ারম্যান হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এই কারণ হিসাবে উল্লেখ করা যায় বিগত স্বৈরাচার সরকারের আমলে ভূমিদস্যুতা তিনি নাম্বার 1-এ ছিলেন। সেই আধিপত্য বজায় রাখতে সকল প্রকার সম্পত্তি রক্ষার্থে প্রথম কৌশলটি ছিল এটি। বিশেষ করে স্বৈরাচার সরকারের সময় শিক্ষার্থীদের যখন সরকার প্রথমে ডাক দেয়, তখন কোন্ডা ইউনিয়নের ছাত্ররা যেন আন্দোলনে অংশগ্রহণ না করতে পারে সেই জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে এবং বিশেষ ক্ষেত্রে আগ্রাসনেরও ব্যবহার হয়। বিশেষ করে স্বৈরাচারের তিনি বিগত 12/9/2024 তারিখে আমরা ছাত্র জনতা সমাজে একটি লিখিত আবেদন করি যে স্বৈরাচার সরকারের দোসর ও ভূমিদস্যু রাসেলকে প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের থেকে বহিষ্কার করা হোক। এই লিখিত আবেদনের প্রেক্ষিতে 22 তারিখ ইউনুসের অনুমতি সাপেক্ষে ছাত্র জনতা উপজেলা ইউনুসের সাথে আমরা দেখা করি, পরবর্তী পদক্ষেপ জানতে চাই। উনি সকল প্রকার অনুসন্ধানের ভিত্তিতে আমাদের নিশ্চিত করে যে স্বৈরাচার সরকারের কোন দোষরকে সুযোগ দেওয়া হবে না। কিন্তু রাসেল মেম্বারকে পরিষদ থেকে বাদ দেওয়ার পর স্থানীয় বিএনপির মূল দলের সভাপতি নুরু হোসেন নুরু ইউনিয়ন পরিষদকে অবৈধ ঘোষণা করেন। কেন বা কি উদ্দেশ্যে তার এমন কথা বলেছে তার ব্যাখ্যা তাকে দিতে হবে, কারণ তার কথাগুলো সম্পূর্ণ অসাংবিধানিক। যদি বক্তব্যটি নুরু হোসেন নুরুর ব্যক্তিগত হয়ে থাকে তাহলে তাকেই ব্যাখ্যা দিতে হবে, নতুবা আমরা বিএনপি হাই কমিশনারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। নুরু হোসেন নুরু উনি বিএনপিকে ব্যবহার করে কেন এরকম বক্তব্য দিয়েছে তাকে তা জবাবদিহি করতে হবে, নয়তো তরুণের ভোট একটিও বিএনপির ভাতে পড়বে না। বিএনপির জন্য এটি একটা বিশাল রাখতে হবে। তাই নুরু হোসেন নুরুকে বিএনপি থেকে বহিষ্কার করে বিএনপি যে স্বৈরাচারের দোষরের পক্ষে না তা বহিষ্কার করতে হবে। সর্বোপরি ডিসি মহোদয় ও উপজেলা ইউনুসকে আমরা ধন্যবাদ দিতে চাই, এই যে উনি স্বৈরাচার সরকারের দোষরকে বহিষ্কার করে উপজেলা তত্ত্বাবধানে কোন্ডা ইউনিয়ন পরিষদকে নিয়েছে। এর জন্য তাকে কলতায় দিয়ে আমরা ছাত্র জনতারা স্বাগতম জানাই।